মাহবুব তুমি এটা কার ইনভাইট দিছো? হ্যাঁ আমি বললাম যে সিজন 8 এর একটা প্লেয়ার ডাক দাও, টিকটকে একটা ভিডিও বানাবো, আর তুমি এটা কার ইনভাইট দিছো? আরে মে এ বেটা ওর সুলু কি বলমু, এ যা কিক খা। দেখ ভাই তুই আমার গ্রুপে আইছত, আমার মন চাইছে আমি তোরে কিক দিছি, আর তুই এত চিল্লাফাল্লা করস কেন? হ্যাঁ আমার চ্যাটার বাল চান্দু এত বছর পর মাহবুব ভাই ইনভাইট করলো, চলতো গাইস তাদের গ্রুপে একটু যাই। ওরে 3টা সিজন 8 ভাই রে ভাই, কি রে মাহবুব ভাই 3টা সিজন 8 কি করতেছো? আরে মাহবুব তুমি এটা কার ইনভাইট দিছো? হ্যাঁ আমি বললাম যে সিজন 8 এর একটা প্লেয়ার ডাক দাও, টিকটকে একটা ভিডিও বানাবো, আর তুমি এটা কার ইনভাইট দিছো? আরে মেয়ে দেখতেছো আমার এমনিতে সময় কম, আমার তাড়াতাড়ি করে ভিডিও বানাই দিব, আর ভাই তুমি কি সব প্লেয়ার ইনভাইট করতেছো? এই জুনিয়র চিপুলার ভাই আপনার একটু বলে ইনভাইট দিয়ে ফেলাইছি ভাই, একটু সলো করে দেন তো। ইনভাইট করার আগে আগে ভাবতে পারলা না যে কাকে ইনভাইট করতেছো মিয়া চান্দু? দূর হ বেটা। আচ্ছা হে ভাই হ্যালো, তুমি একটু সুলু করো তো। এ বেটা ওর সুলু কি বলমু, এ যা কিক খা। আরে আরে আমি সোলো করে দিতাম, এই খারাপের বাচ্চারা আমার কিক দিস ভাই, আমি নিজে নিজে সোলো করে দিতাম, এরা বলছে এখন চলো গাইস এদের গ্রুপে আবারও জয়েন করে যাবো। মানে আমার কিক কেন মারলো? এ বেটা সমস্যা কি, কিক কেন মারলো? আমি নিজেই তো চলে যাইতাম। আরে এই মাহবুব তোমার সমস্যাটা কি? এই প্লেয়ারটারে বারবারই কেন ইনভাইট করতেছো গ্রুপে? আরে আমি ইনভাইট দেই নাই তো ভাই, এই জয়েন রিকোয়েস্ট দিল। এই বেটা তোমার গ্রুপে আসছি বলে কি তুমি আমাকে কিক দিবে? আমি নিজেই তো চলে যাইতাম, সমস্যা কি তোমার? হ্যাঁ দেখ ভাই তুই আমার গ্রুপে আইছত, আমার মন চাইছে আমি তোরে কিক দিছি, আর তুই এত চিল্লাফাল্লা করস কেন? হ্যাঁ আমার চ্যাটার বাল প্রথমে তো আমি তোমার গ্রুপে আসি নাই, ও আমাকে ইনভাইট করছে এর জন্য আসি, আর তাই বলে তুমি আমাকে কিক দিতে পারো না? আবারও কিক খাইবে নাকি? হ্যাঁ শালা। আরে জিসান ভাই ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেন না, ভাই একজন ইউটিউবার, আমি বলে ইনভাইট করে দিছি, ভাই এখনই সলো করে দিবে। ধরো বালের ইউটিউবার, এরকম বালের ইউটিউবার আমাদের কাছে টাইম আছে রে বেটা। আমি সোলো করবো না, পারলে কিছু করো। কি তুই শুরু করবি না? মানে দাঁড়া তোরে এখনই কিক দিতেছি, যা কিক খা। এবার কিক দিলে তো ভাই, এই খারাপের বাচ্চা আমাকে কিক দিছে, এরা 3 বটের বাচ্চা। চলো গাইস এদের সাথে আজকে ধোঁয়া এখান হবে। চল এ বেটা বটের বাচ্চারা তুই কিক দিছস কেন? তোরা সবগুলাই তো বট, সারাদিন পারস টিকটক বানাইতে, পারলে আয় কাস্টমার। তোরা 3টার আমি একা, তোদের কলিজা থাকলে আয় জুনিয়র ট্রিপলার ভার্সেস তোরা 3 বটের বাচ্চারা আয়। কি কস ভাই লল, তুই আমরা তিনজনের সাথে 3 ভার্সেস 1 খেলবি? ভাই রে ভাই তোর এরকম কলিজা আছে? আমার কলিজা আছে নাকি না এটা তো তোমাকে কাস্টমার নিয়ে দেখাবো। তোরা 3 বটের বাচ্চা আয়, সাহস থাকলে আয়। আরে বাদ দে জুনিয়র চিপুলার ভাই, আপনি সলো করেন ভাই, ও বেশি চিল্লাইতেছে ভাই, আপনি সলো করে দেন। চিল্লা পাল্লা করতেছে মানে তুইও আয়, তুইও সাথে আয়। তোরা 3টার আমি একা, তোর সাথে আজকে আর কোনো সম্পর্ক নেই, আয় তুইও আয়। আরে লল ভাই আপনি আমাদের সাথে খেলবেন? আচ্ছা ঠিক আছে, আমরা 3জন, আপনি একা, দেখি কে পারে। বেটা তোর কাস্টমার নিয়ে পিছন মেরে দিমু এখনই। হ্যাঁ চান্দু পিছন মারবি, আর তোকে তো আমি চুম্মা দিব তাই না? তোকে তো আমি আদর করবো, তোকে কুত্তার মতো মারবো, কুকুরের মতো মাইরা ফাটাই ফেলবো। হ্যাঁ তুই কোন কোচির ইউটিউবার এটা তোর কাস্টমার নিয়ে বুঝাইতাছি, আই কাস্টমে। সো গাইস দেখতে পাচ্ছো এখানে কিন্তু 3টা সিজন 8 এর পাবলিক আছে ভাই রে ভাই, আর আমি একা। গাইস এদের লেভেলটা দেখো 68 87 80 লেভেল, মানে প্রত্যেকটা পাবলিক 80 লেভেলের উপরে ভাই রে ভাই। আর আমি একলা জুনিয়র ট্রিপলার এত বড় চ্যালেঞ্জ দিয়ে বসেছি ভাই, আমার মনে হয় না যে ভাই আজকে আমি জিতে পারবো। এন্ড গাইস তোমাদের কি মনে হয় যে এই 3টা সিজন 8 এর সাথে আমি পারবো কিনা? সো এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও ভাই। এত বড় কলিজা নিয়ে সাহস দিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বসছি এটাদের সাথে ভাই, আমি যদি না পারি আজকে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। চন্দ্র তোমাদের কি মনে হয় যে তোমাদের জুনিয়র ট্রিপলার জিততে পারবে কিনা? এটা অবশ্যই জানিয়ে দাও। এন্ড গাইস আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে আছি, এর জন্য হয়তো কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারছি না, এর জন্য সরি ফর দ্যাট। দেখতেই পাচ্ছ ভাই রে ভাই আমার ভয়েসের কি অবস্থা হয়ে গেছে, একেবারে শরীর অসুস্থ হয়ে গেছে, মাথা ব্যথা, জ্বর। জ্বর তো ওইরকমভাবে আসে না, বাট কেমন জানি শরীরের ভিতরে দুর্বলতাটা কাজ করতেছে, এর জন্য তোমাদেরকে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারছি না। সো অবশ্যই দোয়া করে আমার জন্য, আমি যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে যেতে পারি। তাছাড়াও তোমাদের জন্য স্পেশাল ভিডিওগুলো নিয়ে আসতে যাচ্ছি। এন্ড গাইস আজকের ভিডিওটা কে জিতবে এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। 16 ভার্সেস 3 ভাই, এত বড় চ্যালেঞ্জ আমি নিয়ে আসছি ভাই রে ভাই। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তাদের প্রতি আমি রাশ দেওয়ার জন্য ফুললি প্রিপারেশন নিয়ে আসছি। আর আমার কাছে রয়েছে MP40 একটা 2 গুলি শটগান, আর এই চান্দুরা রাশ করতেছে। দাঁড়াও এটা তোমাকে, দাঁড়াও এইখান দিক দিয়ে, না 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 এমনিতে আমার হেলথের 12টা হয়ে যায়। চান্দু তুমি শেষ হয়ে যাও, আরে গন্ডারের বাচ্চা রে। দাঁড়াও একটা তো শেষ, এই চান্দু এইখান দিক দিয়ে বের হবার মাইটটা। দাঁড়াও চান্দু এইখানে, আর আপনারটা তুই আবার করতে আসছিস, পুন্ডার করার পুন্ডা শেষ। একটা তো অলরেডি কনফার্ম হয়ে গেছে, রয়েছে কিন্তু 2টো নক। লাস্ট পাবলিক চান্দু, এ রে ভাই লাস্ট পাবলিক। দাঁড়াও চান্দু এইটাকে না একটু দেখে শুনে খেলা লাগবে ভাই। এটাকে যদি মারতে পারি তাহলে আমাদের ফার্স্ট পয়েন্টে পয়েন্ট চলে আসবার, কিন্তু যদি হেরা যায় তাহলে আমার কষ্ট বিতা যাবে। চান্দুরা আজকের আমার কাস্টমার গেম প্লেটা তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে ফাটায় ফেলো। আর এই চান্দুকে আরে না রে ইয়ার, দাঁড়াও চান্দু তোমাকে, আরে তেরি ইয়ার মরে না রে, গোন্ডারের বাচ্চা রে, গোন্ডারের বাচ্চা। না 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 চান্দু এখন তো মরে যাও, এখন মরবা না চান্দু। কি রে, আরে খারাপ মরা না, ওরে মরছে ভাই, এত টাইম লাগার পরে যে মরছে।
চান্দু কোনো সমস্যা নাই ভাই, মাত্র যে একটা পয়েন্ট দিচ্ছি, তাছাড়াও কিন্তু আজকের পয়েন্টটা অত বেশি একটা পয়েন্ট দিইনি। আজকে হচ্ছে যে ভাই মাত্র 7 পয়েন্ট, যার 4 পয়েন্ট হবে সেই জিতে যাবে। কিন্তু ভাই আমার একটু ভয় লাগতেছে, আমি একারই খারাপের 3টা ভাই। এরা 3জন যদি আমাকে একটা দরজার সামনে দিক দিয়ে মারলো, আর বাকি 2টা যদি পিছন দিক দিয়ে একেবারে মাইরা ফাটাল ফেললো, তখন আমার কি অবস্থা হবে ভাই? আমার এই জন্য একটু দেখে শুনে খেলা লাগতেছে। তাছাড়াও আমি একটু অসুস্থ হয়ে আছি, তো ভাই একেবারে শরীরটা দেখতে শুনি। ভয়েস ওভারটা কিভাবে করা হচ্ছে ভাই, আমার ভয়েসটা কিরকম জানি চেঞ্জ লাগতেছে কিনা, এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জেনে দাও। এন্ড গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমাদের একটা পয়েন্ট হয়ে গিয়েছে। এন্ড গাইস তোমাদের কি মনে হয় যে তোমাদের জুনিয়র ট্রিবলার জিততে পারবে কিনা? দাঁড়াও আমার তো দেখে না না, ওরে খারাপ, দূর থেকে মারার জন্য ফুললি প্রিপারেশন নিয়ে আসছে পুন্ডার ঘরের পুন্ডারা। দাঁড়াও এই চান্দু এখান দিক দিয়ে দিব একটা ঠাল। আরে ভাই কিরে, আরে না 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 চলে আসছে রে চন্দুর। না ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা রাশ করবে আর আমি এমনিতেই মেরে দিব চন্দু। তোর ইয়ার মরণ না কেন ভাই রে ভাই, ভাই আমার হেলথের কানা বানায় ফেলছে চন্দুর বাচ্চারা। দাঁড়াও আমার একটু হেল্প করা লাগতেছে চান্দুরে। ভাই আসবা নাকি চান্দু? দাঁড়াও, যাই হোক সমস্যা নাই, আসতেছে না। আমার এখন আপাতত টাইমে হিল করা লাগতে পারত, হিল করার সুযোগটা দিল না পুন্ডার বাচ্চারা। আবার মাইরা দিছে গো ইয়ার পিস্তল দিয়ে, ওয়ান ট্যাপে খেলতে গেছে, এর জন্যই মেরা ফাটায় ফেলছে। চন্দ্র তোমাদের কি মনে হয় যে আমি জিততে পারবো কিনা? সো গাইস অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও, যারা যারা দেখতেছো একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমাদের কিন্তু খুব শীঘ্রই আমাদের চ্যানেলে 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। অ্যান্ড ওইটার জন্য আমরা ওয়েট করতেছি ভাই। 3 লাখ স্পেশালে তোমাদের জন্য কি ভিডিও দিতে পারি, এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জেনে দাও। গাইস আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে, কারণ ভাই শারীরিকভাবে একটু অসুস্থ, ঠান্ডা লাগে না, জাস্ট ভয়েসটা কেমন জানি লাগতেছে আমার নিজের কাছে মনে হচ্ছে। এর জন্য সরি ফর দ্যাট। আমি এখন থেকে আমি হইতেছে যে সুস্থ আর ট্রাই করবো, ওষুধ বাগেরা সব খেয়ে একেবারে তোমাদের জন্য ভিডিও বানানোর ট্রাই করবো চাঁদুরা। অ্যান্ড ভাই রে ভাই একটু দোয়া করে চাঁদুরা। চলো গাইস এটা তাদেরকে মারা যাক, আর খুব শীঘ্রই কিন্তু আমাদের ভিভাসটা দিয়ে দিবে। সো এটার জন্য আমরা ওয়েট করতেছি। ভাই ভিভাস কেন দিচ্ছে না দূর ইয়ার। এন্ড গাইস তোমরা অনেকেই আমাদের সাথে কাস্টম খেলতে চাও, এর জন্য তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো করে দিতে পারো। আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমে চলে আসি, ওইখানে তোমরা জয়েন করে আমাদের সাথে স্ট্রিমে কাস্টম খেলতে পারো। তাছাড়াও আমার সাথে অ্যাডও হইতে পারো। সো অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখো। জুনিয়র ট্রিপলার লিখে স্যার তো 1,12,000 ফলোয়ার্স আলা যে পেজটা আছে ওইটাই আমাদের পেজ। অ্যান্ড একটা পাবলিক ক্যামেরা দিছি আর 2টা পাবলিক আছে চান্দু, এটাকে একটু কনফার্ম করে দে ভাই। আমার একটু দেখে শোনা গেল ভাই, এই খারাপে যদি প্যাকের এখান দিক দিয়ে চলে আসে ভাই, এমনিতে ফুললি পেয়ে প্যাক হইতে পারলাম না দূর ইয়ার। ভাই তোমাদের কাছে কেমন লাগতেছে আজকের ভিডিওটা, এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এখন আমার কাছে MP40 রয়েছে টুপা তেরি ইয়ার ভাই, দেখ শুনি ভাই M10 ম্যাক্সের কি মার ভাই, এটা তো জুস চান্দু। তুমি একটু আসো, দাঁড়াও লাস্ট পাবলিক, দাঁড়াও তুমি পুন্ডার ঘরের পুন্ডা মরে না কেন রে বুঝছে ভাই। এত কষ্টের পরে যা ভাই 2টা পয়েন্ট জিততে পারছি ফাইনালি ভাই। আমার একটু খারাপ লাগতেছিল যে আমি এদেরকে মারতে পারবো কিনা ভাই। 16 ভার্সেস 3 একেবারে ফুললি প্রিপারেশন নিয়ে আসছি ভাই এদেরকে মারার জন্য। এরা তো একেবারে টিকটকার যতগুলো প্রতিবন্ধী আছে সবগুলো একসাথে ভাই। আর আমার ভাই 16 ভার্সেস 3 খেলার মনে হয় না যে এত বেস্টভাবে খেলতে পারবো। বাট আজকে এরা যেই লেভেলের কথা বলছে এর জন্য হইতেছে যে আমি চ্যালেঞ্জ দিয়ে বসেছি, চ্যালেঞ্জ দিয়ে বসার পরে যে আমার এই অবস্থা হয়ে গিয়েছে। তো সমস্যা নাই চান্দু, যেই তো আমরা চ্যালেঞ্জ দিয়ে বসেছি, আমাদের এই যে কোনোই হোক মারা লাগবে, যে করে হোক না কেন চান্দু আমাদের একটু মারা লাগবে। আমরা এমনিতেই ভেস্ট বাগেরা হেলমেট বাগেরা একটু দেখে শুনে খেলা লাগতেছে ভাই চান্দু। এরা 3জন যদি রাশ করে, দাঁড়াও আমার কি একটু দেখে শুনে খেলা লাগতেছে, দাঁড়াও চান্দু। না 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 ভিতরে যদি যাই না পরে আমাদেরকে মেরে দেবে চান্দু। গাইস তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও, স্ক্রিনের উপর যে নাম্বারটা দাও এইখান থেকে টপ করতে পারো, এটা আমার নিজস্ব টপ সেন্টার। অ্যান্ড গাইস চলো এদেরকে মরো যাক চান্দু। আরে তেরি ইয়ার লাগে না কেন দূর ও মোরসে রে। কিরে সোনিয়া নিয়ে আসছো? আমি না 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 ভাই, না 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 চান্দু, নো 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 না ভাই, আমার হেলথের 12টা বাজে না চান্দু রে। তোমরা বর্তমান টাইমে কে সোনিয়া নিয়ে খেলতেছো এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও ভাই। সোনিয়া এত ফালতু একটা ক্যারেক্টার ভাই, মারার পরও এনিমির হাতে এনিমিকে মারার জন্য 3 পয়েন্ট তাকে সুযোগ দিয়ে দেওয়া হবে। যদি মারতে পারে সে আবার অটোমেটিকলি বেঁচে যাবে ভাই, এটা কোনো হইল? ধরো আমাকে মেরে বলছে, আবার 3 সেকেন্ড সময় দিছে, পরে ওই 3 সেকেন্ডে যদি এনিমিকে মারতে পারি পরে যে আমাকে আবার হেলথ দিয়ে দিবে ভাই। এইটা একেবারে ফালতু আপডেট। আমার মনে হয় যে সোনিয়াটা অ্যাভয়েড করে চলা উচিত ভাই। সোনিয়া আমি শুধু ইউজ করতে চাই। আচ্ছা যাই হোক সমস্যা নাই। তোমরা যারা CS খেলতেছো বা কাস্টম খেলতেছো তারা চাইলে সোনিয়াটা ইউজ করতে পারো। সোনিয়ার সাথে ড্রিম এট্রিকটা যদি ইউজ করতে পারো তাহলে ওই জিনিসটা খুব বেস্ট হবে।
আর র্যাঙ্কে তোমরা কে কোনটা ইউজ করতেছো এটা অবশ্যই কমেন্ট সেকশনে জেনে দাও। আমি ভাই ক্যাপ্টেন কে ছাড়া ইজ অন্য কোনোটাই আমার কাছে বেটার মনে হয় না। সো ক্যাপ্টেন কে ইজ বেস্ট আর আমি ইজ হেয়ার ভাই 3টাকে মেরে দিছি চান্দু দেখছো নি অলমোস্ট ভাই আমাদের 3টা পয়েন্ট হয়ে গিয়েছে ভাই রে ভাই এই পয়েন্টটা যদি জিততে পারি তাহলে আমাদের অলমোস্ট এটা চলে আসবে গাইস। তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও স্ক্রিপ্ট পাচ্ছি এই নাম্বারটা দাও এইখান থেকে টপ করতে পারো, এটা আমার নিজস্ব অপশন। গাইস গেমের মধ্যে কিন্তু অনেক অনেক ইভেন্ট আছে, তোমরা চাইলে এই ইভেন্টের ডায়মন্ডগুলো আমার কাছ থেকে কিনতে পারো। সো চলো গাইস এদেরকে একটু মারা চাই ভাই। দেখো আমি এদের সাথে কোনো প্রকার রিস্ক নিতে যাচ্ছি না ভাই, এই পয়েন্টটা যে করেও আমার জিতে লাগবে ভাই। এই পয়েন্টে জিততে পারলে আমাদের ভিডিওটা চলে আসবে। আর ভাই এই পয়েন্ট যদি না যেতে পড়ো যে আমার মাইরা ফাটা ফেলবে ভাই, একেবারে কুকুরের মতো মারবে, ধরে ধরে মাইকটা দিবে। চাঁদু চলো সমস্যা নেই ভাই, এই পয়েন্টে না আমাকে যে করে হোক দেখে শুনে গেল ভাই। দেখছো নি ওই খারাপের বাচ্চা দূর থেকে কি কোন নজর দাও স্টার্ট করছো, তোমার কোন নজর আমি ছুটাইতেছি চান্দু দাঁড়াও তোমাদেরকে নয় পয়েন্টে মরে না কেন গন্ডার বাচ্চা আসো ভাই। ভাই এদের দেখছো নি একেবারে এই পয়েন্টটা না একেবারে এলোমেলো হয়ে গেছি, ধরো যে একেবারে একটা মাঝখানে চলে গেছি না, একটা ডান পাশে একটা বাম পাশে একটা পিছনে, এত মাইর দিতেছে ভাই এরা। কোনো সমস্যা নাই চান্দু, আমি তো একেবারে কেঁপে গেছি ভাই। এই পয়েন্ট জিতেই যাবো চলো গাইস, এই পয়েন্টটা তোমাদের জুনিয়র ট্রিপলার একেবারে কেঁপে গেছে ভাই। এই পয়েন্টে যে করে হোক ভাই জিতা লাগবে ভাই রে ভাই। এরা অনেক পুন্ডামি করছে আর এই পুন্ডাদেরকে ভাই যে করে হোক মারা লাগবে, না হলে ভাই আমাদের মান সম্মান শেষ ভাই। 16 ভার্সেস 3-তে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে আসছি ভাই, এত বড় কলিজা বানায় ফেলছি ভাই। দেখছি কলিজার ভিতরে একেবারে সব পাথর দিয়ে কি বলে লোহা দিয়ে তৈরি ভাই আমার কলিজা, এর জন্য ভাই একেবারে চ্যালেঞ্জ দিয়ে বসেছি 16 ভার্সেস 3 ভাই। যে করে হোক না আমার জিতেই লাগবে ভাই, যদি কোনোভাবে হেরে যায় আমার মান সম্মান চলে যাবে ভাই। হোক না তারা 3জন, আমার তো শরীরে একেবারে কলিজার ভিতরে এত এত সাহস 3জনের সাথে খেলার মতো। আচ্ছা চান্দু চলো, একটাকে তো অলরেডি একটাকে ওয়াইপ আউট করে দেবো চান্দু। আচ্ছা তোমায় প্যাকার বিজ্ঞান লুক শেষ, একটা শেষ আর দুটো আছে চান্দু। চলো গাইস এই দুটোকে না আমার যে করে হোক মারা লাগবে ভাই, একটু দেখে শুনে খেলা লাগতেছে ভাই। রিভাইভ না করলেই হইলো চান্দু, দাঁড়াও তেরি ওয়াল পড়তেছে না কেন দূর ইয়ার। এই পয়েন্টটা না কেন জানি নিজের হাতের কন্ট্রোলটা ছুটে যাইতেছে চান্দু। চলো গাইস এটাকে মারা লাগবে ভাই, এই পয়েন্টে এটাকে কনফার্মটা দিয়ে আর ওটারা কনফার্মটাও দিতেছে না, দেওয়ার একটা সুযোগটা পাবো না, ওইটা সুযোগটাও দিতেছে না চান্দু। দাঁড়াও এইটা নক হয়ে থাকবে আর দুটো পাবলিককে ভাই যে করে একটাবারে চেটে পুটে শেষ, একটা শেষ হয়েছে দুটো লাস্ট পাবলিক। চলো চান্দু লাস্ট পাবলিক এটাকে যদি মারতে পারে আমাদের ভুয়ে চলে আসবে ভাই। চান্দু লুকা ওরে খারাপে ভাই, রিভাইভ করার জন্য ওইখানে লুকে আছে, দাঁড়াও তোমার লুকানো ছুটে শেষ ভুইয়া শেষ। অনেক পুন্ডামি করছো খারাপের বাচ্চারা ভাই রে ভাই। এরা 3জন কি শুরু করছে ভাই, ম্যাচ জিতে গেছি আমি ভাই, এটা আমি কল্পনা করতে পারি না যে 16 ভার্সেস 3-তে আমি জিতে যাবো ভাই। দূর ইয়ার ভাই দেখছো নি তোমাদের জুনিয়র ট্রিপলার কি একেবারে অ্যাকশন নিয়ে আসছে, তো 16 ভার্সেস 3-তে একেবারে জিতে গেছে। তোমরা আমার পক্ষে ক্যাটা ছিল এটা অবশ্যই তোমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও।